নমস্কার বন্ধুরা, আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো দুধ কচুর পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইবার এবং অন্যের কাছে শেয়ার করে দেবেন। নমস্কার। মানকচুর পাতা তোলা হচ্ছে, দেখুন। এই রকমভাবে আপনারা মানকচু বাজারে পাওয়া যায়, আপনারা কিনে এনেও করতে পারেন। বাড়ির আশেপাশে মানকচু পাওয়া যায়, সেই পাতা দিয়ে এনেও করতে পারেন। মাছটাকে হলুদ এবং নুন দিয়ে মাখাবেন প্রথমে। তারপর সর্ষেটাকে বেটে নেবেন ভালো করে। তারপর মানকচুর পাতাটাকে ভালো করে ধুয়ে তেল মাখাবেন। দেখেছেন, তেল মাখাবেন, এরকমভাবে তেল মাখাবেন। তারপর মাছটাকে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে রাখবেন। তারপর তার মধ্যে সর্ষের তেল দিবেন, দিয়ে ভালো করে মাছটাকে মাখাবেন। আমি যেরকমভাবে মাখাচ্ছি আপনারাও ওরকমভাবে মাখাবেন। মাখিয়ে ইলিশ মাছটাকে তারপরে কী করবেন, কচু পাতার মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে তারপরে ইলিশ মাছটাকে আস্তে আস্তে করে পাতার মধ্যে রাখবেন, মানকচুর পাতার মধ্যে। এবার তার উপরে একটা করে লঙ্কা দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই রকমভাবে আপনারা রাখবেন মানকচুর পাতার মধ্যে। তারপর সেটাকে ভালো করে একটা একটা করে মুড়বেন। দেখেছেন কত সুন্দরভাবে মুড়েছে। এই রকমভাবে আপনারা মুড়বেন। তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেবেন, সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেবেন। দেখেছেন আমি যেরকম ছড়াচ্ছি আপনারাও ওরকমভাবে ছড়িয়ে নেবেন।
তারপরে আস্তে আস্তে করে এক একটা করে মানকচু পাতার মধ্যে মাছটি এবং পাতা সমেত এক এক করে দেবেন। আমি যেরকমভাবে দিয়েছি আপনারা সেরকমভাবে দেবেন। তারপর ঢাকা দিয়ে রাখবেন। 5 মিনিট রাখার পরে সেই ঢাকনাটা খুলবেন। তারপরে সেটাকে উল্টাবেন, উল্টিয়ে ভাজবেন। দেখেছেন এরকমভাবে ভাজবেন আপনারা। কত সুন্দর ভাজা হয়েছে। এই রকমভাবে আপনারা ভাজবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবার করবেন অতি অবশ্যই। দেখেছেন কত সুন্দর লাগছে, ভাজাটা কত সুন্দর লাগছে। এই রকমভাবে আপনারা ভাজবেন। দেখেছেন মাছটা কত সুন্দর কালার হয়েছে এবং সুস্বাদু হবে।